গুড ইভিনিং অল অফ ইউ। আজকের ক্লাসে তোমাদের কোয়াড্রিক ইকুয়েশন নিয়ে ডিসকাস করা হবে এবং ক্লাসের শেষে আমি বলে দেবো আজকে যে এর পরের কোন কোন চ্যাপ্টার করানো হবে এবং ডিটেলসে অলরেডি তোমাদের গ্রুপে আমি শেয়ার করে রেখেছি যে এভরি ফ্রাইডের ক্লাসে আমাদের যে চ্যাপ্টারগুলো একটু অ্যাডভান্স, যেমন অ্যালজেব্রা রয়েছে, ট্রিগোনোমেট্রি রয়েছে, মেনসুরেশন রয়েছে, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এবং এছাড়াও যে সমস্ত চ্যাপ্টারগুলো একটু আনকমন চ্যাপ্টার, যেমন পারমুটেশন কম্বিনেশন, স্ট্যাটিস্টিক বা কোয়াড্রিক ইকুয়েশন, লগারিদম, এই সমস্ত যে সমস্ত চ্যাপ্টার, রেস গেম বা তুমি ইনস্টলমেন্ট, এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা এখানে করব, কভার করব। যাদের অ্যারিথমেটিক বা ইজি চ্যাপ্টার, যেগুলো রেগুলার স্টেট গভর্নমেন্টের এক্সামে যেগুলো থাকে, সেগুলো অবশ্যই আমাদের অন্যদিন সলভ করানো হয়, আলাদা ক্লাস আছে, সেখানে তোমরা করতে পারো। এটা অনলি ফর যারা অ্যাডভান্স একটু ম্যাথ করতে চাইছে তাদের। অবশ্যই এই চ্যাপ্টারগুলো থিওরি পার্টও আমি ডিসকাস করে দেবো ক্লাসের একদম শুরুতে জিস্ট করে। যেমন আজকের ক্লাসে কোয়াড্রিক ইকুয়েশনের যদি থিওরি পার্ট নিয়ে আমরা ডিসকাস করি ছোট্ট করে একদম, যে কোনো একটা কোয়াড্রিক ইকুয়েশন বলতে কী বোঝায়, একদম সিম্পল ভাষায় যদি বলি যে সাপোজ এক্স স্কোয়ার ইকুয়াল টু দেয়া রয়েছে 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তার মানে এখানে এক্সের দুটো ভ্যালু পসিবল। সেই দুটো ভ্যালু কি, যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার 25, এই প্লাস মাইনাস একসঙ্গে নোট করলাম, মানে কি, যে প্লাস মাইনাস 5, এই প্লাস মাইনাস 5 মানে যেমন এই ইকুয়েশনটা প্লাস 5-এর জন্য ট্রু, তেমন মাইনাস 5-এর জন্য ট্রু। অর্থাৎ প্লাস 5 তার হোল স্কোয়ার করলে তুমি 25 অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস 5-এর হোল স্কোয়ার করলেও 25-ই তুমি পাবে। তো এটা তো একটা সিম্পল ক্যালকুলেশন আমি তোমাদেরকে বললাম, এটা কোয়াড্রিক ইকুয়েশন। এখন কোয়াড্রিক ইকুয়েশনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা খেয়াল করে রাখো, যেটা নিয়ে আমি ফার্দার ডিসকাস করব, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 25। স্যার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 25, দেন এক্স ইকুয়াল টু রুট আন্ডার মাইনাস 25 তো করবো, এখানে প্লাস মাইনাসও বসিয়ে দিলাম। তো মাইনাস 25-এর রুট আন্ডার করলে কত হবে, আমরা ওইটা আমরা ঠিকঠাক করে জানি না। এখন এটাকে বলার জন্য কেউ কেউ বলতে পারো যে স্যার 25টাকে আলাদা করে নিই আর রুট আন্ডার -1 রেখে দিই, তাহলে এটার ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস 5, কিন্তু ইনটু অফ রুট আন্ডার -1 এই ভ্যালুটা আমরা জানি না। এটাকেই বলা হয় ইমাজিনারি নাম্বার। কি বলা হয়? ইমাজিনারি নাম্বার। এখন তোমাদের এই ইমাজিনারি নাম্বার ওরিয়েন্টেড কোশ্চেন দেবে না কোয়াড্রিক ইকুয়েশানে, তবে কোশ্চেন আসবে যে রুটটা যেটা আসবে সেই রুটগুলো রিয়েল অর ইমাজিনারি। তোমাকে এই ইমাজিনারি যে নাম্বার হয় তার বেসিক কনসেপ্টটা জেনে রাখতে হবে। এখন ইমাজিনারি নাম্বারটাকে আই দিয়ে ডিনোট করা হয়, সেটা না জানলেও চলবে, তবে যেহেতু তুমি ক্লাস করছো তো একটু জেনে রাখো, অলরেডি তোমরা যথেষ্ট বড় হয়েছো, এটুকু ইনফরমেশন মনে রাখার মতো যে রুট আন্ডার -1 ইকুয়াল টু আই দিয়ে ডিনোট করা হয়, আই ফর ইমাজিনারি নাম্বার। এখন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য এক্সের দুটো মানের জন্য ট্রু, যেমন +5i আর -5i। তো এটা কেন বলা হচ্ছে +5i, তার হোল স্কোয়ার করলে তাহলে কি হবে, 5 স্কোয়ার মানে 25, আর i স্কোয়ার মানে কত, এখানে i মানে যদি রুট আন্ডার 1 হয়, -1 হয়, তাহলে i স্কোয়ার কত হবে, -1। তো সেখান থেকে এই i এর ভ্যালু যদি বসিয়ে দাও, i স্কোয়ারের ভ্যালু -1 মানে সেই আলটিমেট -25, এবং সেম -5i তার হোল স্কোয়ার করলে কত হবে, 5 5 25, আর i স্কোয়ার মানে -1, সেই ক্ষেত্রেও -25। তো বোথ অফ কেস আমরা স্কোয়ার করলে -25ই পাচ্ছি। কিন্তু এই এখন যেগুলো বললাম জাস্ট বেসিক কনসেপ্ট। এবারে এখান থেকে আসো যে কোয়াড্রিক ইকুয়েশন ইন জেনারেল আমরা যেরকম দেখতে অভ্যস্ত, যে কোয়াড্রিক ইকুয়েশন দেখতে যেগুলো ভালো লাগে, সেই নাম্বারগুলো কি, দুটো আমি এক্সাম্পল দেবো। এক্স স্কোয়ার -3x প্লাস 5, আই রিপিট, আচ্ছা সরি 5 না, আমি এক কাজ করি, -5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত রয়েছে, 2, অর্থাৎ এক্সের ভ্যালু কতগুলো পাবে, দুটো ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা কারেক্ট হবে। আর একটা কোশ্চেন, সেম কোশ্চেন আমি দেবো তোমাকে, এটা নাম্বার 1 আমরা সলভ করব, আর নাম্বার 2 আরেকটা কোশ্চেন সলভ করব, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তো এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে, করে এক্সের ভ্যালু কত তার জন্য এটা ট্রু হবে, বা এক্সের ভ্যালু কত সেগুলো ফাইন্ড আউট করব। তো কিভাবে ফাইন্ড আউট করব, তার বেসিক ফরম্যাটটা কি সেটা প্রথমে জেনে রাখি।
তো আমাদের আমি প্রথমে এটা যদি সলভ করি বলবো স্যার এক্স স্কোয়ার এই যে 6 আছে এখানে 6 যে নাম্বারটা রয়েছে এখানে কত রয়েছে 1। তো প্রথম স্টেপ হবে এই নাম্বার এবং এই নাম্বারকে মাল্টিপল করো। কি করলাম 1 ইন্টু 6 কত হয় আলটিমেট 6 হয়ে যায়। এই 6কে কত রকম ফ্যাক্টরাইজেশন বা কত রকমভাবে ব্রেক করতে পারো 1 ইন্টু 6 2 ইন্টু 3 আর কি করতে পারো আর কিছুই করতে পারছি না। এইবারে আসো 1 আর 6কে অ্যাডিশান আর সাবস্ট্রাকশন করে কোনো রকমভাবে কি 5 আনতে পারবে? তুমি বলবে হ্যাঁ স্যার আনতে পারবো। কিভাবে আনতে পারবো? যে প্লাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 এটা যেমন আনতে পারছি, কেউ আবার বলতে পারবে যে না স্যার আমি আরও একভাবে আনতে পারছি। আমি একটু নিচের দিকে করছি, সেটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দুটো ভাবেই আমি নোট করতে পারলাম, মন দিয়ে দেখবে প্রত্যেকে। তো তারপরের স্টেপে আমরা কি করতে পারবো? এই চারটে টার্মে যখন ব্রেক করলাম, চারটের মধ্যে প্রথম দুটো থেকে একটা নাম্বার কমন নাও। এক্স কমন নিলে এক্স প্লাস 6 হয়ে যায়। আর এই জায়গা থেকে কত এমন কমন নেবে যেন এক্স প্লাস 6ই পড়ে থাকে। এখন তো কেউ বলবে স্যার আমি -1 কমন নিলে তার ক্ষেত্রে এক্স -6 হয়ে যাচ্ছে। আবার কেউ যদি বলে না স্যার +1 কমন নেবো, সেক্ষেত্রে -x প্লাস 6 হয়ে যাচ্ছে। কোনোভাবেই এক্স প্লাস 6 আমি আনতে পারছি না, তাই জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু পরেরটা যদি যে ব্রেক করেছে তার ক্ষেত্রে এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 2 যদি করো এক্স প্লাস 3, দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু সেম নাম্বার ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছে। কেন? তারপরে আমরা আবার এই পুরোটা থেকে যদি এক্স প্লাস 3 যদি পি হয়, সাপোজ এক্স প্লাস 3 ইকুয়াল টু পি, তার মানে ঘটনাটা কি হচ্ছে এক্স পি প্লাস 2p। এখান থেকে আবার পিটা কমন নিয়ে এক্স প্লাস 2 তোমরা নোট করতে পারো না, তাই জন্যই আমরা এক্স প্লাস 3 কমন নিয়ে নিলাম এবং এক্স প্লাস 2 পড়ে রইল, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা যে কোনো দুটো নাম্বারের মাল্টিপল যদি 0 হয়, ইন্ডিভিজুয়ালি এটাকে 0 বলতে পারি, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -3 অর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -2। অর্থাৎ এখানে এক্স এর দুটো ভ্যালু, এক্স এর ভ্যালু কত হতে পারলো -3 অর 2, দুটোর ক্ষেত্রেই দ্যাট ইজ ট্রু। এখন আমরা বুঝবো কিভাবে যে স্যার প্রথমেরটা নিয়ে শুরু করলে তো টাইম ওয়েস্ট হয়ে যাবে, সেকেন্ডেরটা নিয়ে শুরু করব না প্রথমেরটা নিয়ে, তো বোঝা তো খুব কঠিন কাজ। তার জন্য বলা হয় যে এই রকমভাবে ব্রেক করবে, হয় প্রত্যেকটা চারটে টার্মই পজিটিভ টার্ম আসবে বা চারটেই নেগেটিভ আসবে, বা দুটো পজিটিভ আসবে দুটো নেগেটিভ আসবে, মানে দুটো পজিটিভ দুটো নেগেটিভ, মানে এইরকম অর্ডারেও হতে পারে প্লাস মাইনাস বা প্লাস মাইনাস মাইনাস প্লাস, যা খুশি থাকুক সেটা নিয়ে ইস্যু না। মানে হয় অল পজিটিভ বা অল নেগেটিভ বা অ্যাটলিস্ট 2 পজিটিভ আর 2 নেগেটিভ টার্ম, এই রকম ফরম্যাটে ব্রেক করতে হবে। যেমন পরের কোশ্চেনটা আমি যদি এটাকে সলভ করতে চাই, তার ক্ষেত্রে দেখো যদি কেউ বলে এক্স স্কোয়ার স্যার -3x -2x প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 0 করব, আই রিপিট, তাহলে তার ক্ষেত্রে কি আনসার আসছে দেখো, সেই দুটো মাইনাস দুটো প্লাস হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে দেখো এক্স কমন নিলে এক্স -3 -2 কমন নিলেও এক্স -3 ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে এক্স -3 আর এক্স -2 ইকুয়াল টু 0, তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ, আলটিমেট 3 পেয়ে যাচ্ছ বা 2 পেয়ে যাচ্ছ। তাহলে স্যার আর কিভাবে, আর এই কোশ্চেনটাই আর কিভাবে ব্রেক করা যায়? দেখো আমি আরও কিছু চেঞ্জেস আনছি, এক্স স্কোয়ার -5x -6 ইকুয়াল টু 0। তো তখন কিভাবে ব্রেক করবে? দেখো এক্স স্কোয়ার এখন যদি বলো যে -6 রয়েছে, মানে আমি যদি কেউ বলে -3x -2x -6, এখানে তিনটে মাইনাস হয়ে যাচ্ছে, মানে এটা হবে না। তাহলে কি করতে পারো, এক্স স্কোয়ার -6x প্লাস এক্স -6 ইকুয়াল টু 0। দেখো দুটো মাইনাস টার্ম দুটো প্লাস টার্ম, তো এক্ষেত্রে দেখো কমন নিলে তুমি পেয়ে যাবে এক্স -6, আবার এখানে 1 কমন নিলে এক্স -6 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেট যেটা পাচ্ছ এক্স -6 আর এক্স প্লাস 1। এটা তো আমি নর্মাল মিডিল টার্ম ফ্যাক্টর করা তোমাদেরকে শিখিয়ে দিলাম। এখন এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে ডাইরেক্ট, এটা ভাবতে হবে না। হ্যাঁ এখান থেকেও কোশ্চেন আসে, এই মেথডটা মাস্ট ইম্পর্টেন্ট, জানতেই হবে, না জানলে তুমি অনেক কোশ্চেন আটকে যাবে। কিন্তু শুধুমাত্র এর ওপরে কোশ্চেন আসবে এটা কিন্তু ঠিক না।
এর থেকেও আরও কোশ্চেন অ্যাডভান্স লেভেলে আসবে। সেটা কি? দেখো, এমন কিছু ডেটা বলে দেবে যে ডেটাটা তুমি কোনোভাবেই এই ব্রেক করতে পারবে না। ধরে নাও আমি একটা আরবিটারি ডেটা দিলাম, কীরকম, যে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 11 ইকুয়াল টু 0। এখন প্রবলেম হয়ে যাচ্ছে, স্যার 11কে ব্রেক করতে গেলে 1 × 11, ওই 1 আর 11কে কোনোভাবেই অ্যাডিশান সাবস্ট্রাকশান করে এই +7 আনতে পারবো না। তাহলে কি এটা সলভ করা পসিবল না? অবশ্যই পসিবল। কিভাবে পসিবল সেটা একটু শুনতে থাকো, মন দিয়ে শুনবে প্রত্যেকে। যে এই জায়গায় আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা বা রুল অ্যাপ্লাই করব। আই রিপিট, শ্রীধর আচার্যের যে ফর্মুলা বা রুল সেটা অ্যাপ্লাই করব। সেটা কি, আমি একদম এক্স্যাক্ট যেটা ফরম্যাট সেটাতেই আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। বলা হচ্ছে, দেখো এখানে যেমন আমি এক্স স্কোয়ারের আগে বারবার কিছুই দিচ্ছি না, 1 দিচ্ছি, এখানেও তো কিছু থাকতে পারে। তাই জন্য বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ারের কোপিসিয়েন্ট এ, এক্স এর কোপিসিয়েন্ট বি এবং সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে তার যে শ্রীধর আচার্যের ফরম্যাট হবে সেটা আমরা বলব। তার আগে এখানে কোএফিসিয়েন্ট, এই কথাটা কি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত এ, এক্স এর কোফিসিয়েন্ট কত বি, আর সি কার কোফিসিয়েন্ট, সেটা x⁻0 কোফিসিয়েন্ট। এখান থেকেও একবার কোশ্চেন এসেছিল, তাই জন্য অবশ্যই এই সিটা কার কোফিসিয়েন্ট সেটা তোমাকে জেনে রাখতে হবে। কোশ্চেনই আসবে যে x⁻0 কোফিসিয়েন্ট কত, তো তখন তোমাকে বলে দিতে হবে এই যে কনস্ট্যান্ট টার্ম সেটাই। কেন? x⁻0 মানে 1, আলটিমেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু 1 তো তুমি ইমাজিন করতেই পারো। তো 1-এর জায়গায় x⁻0 সে নোট করে দিয়েছিল। তো এই জায়গাটা একটু আউটসাইড ইনফরমেশান, তবু এটা দিয়ে রাখলাম কারণ এক্সামে এসেছিল, এছাড়া আর কিচ্ছু না, কম্পিটিটিভ এক্সামে এসেছিল। এরপর চলে যাচ্ছি যে শ্রীধর আচার্যের ফরম্যাটে। সেখানে কি, যে এক্সের দুটো ভ্যালু আসে, সেই দুটো ভ্যালু কি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আই রিপিট, এক্সের দুটো ভ্যালু মাইনাস বি, মানে যদি রুট বলা হয়, টু রুটস, কি একটা আলফা দিয়ে ডিনোট করা হলো, তার ভ্যালু কি মাইনাস বি প্লাস √(b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আর বিটার ভ্যালু কি, মাইনাস বি মাইনাস অফ √(b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এবারে এখান থেকে কিছু ইনফরমেশান তোমাদেরকে জানতে হবে। সেই ইনফরমেশানগুলো কী কী দেখতে থাকো। নাম্বার 1, তাহলে আমরা একটু নোট করছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং এখানে দুটো রুট আলফা এবং বিটা, দ্য রুটস অফ এক্স, যেখানে আলফা এবং বিটা, তো তার ভ্যালু কত, মাইনাস বি প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই তো? এখানে নাম্বার কেস 1, কেস 1 কি পাবে, যদি বলা হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে দেখবে, যে এই যে √(b² মাইনাস 4ac, এই পার্টটা থেকে বলা হচ্ছে এই রুটের মধ্যে যদি কোনো কারণে এই যে b² মাইনাস 4ac এই পার্টটা যদি 0 চলে আসে, তাহলে কি ঘটনাটা ঘটবে আমি এখানে নোট করি। এইটা যদি 0 চলে আসে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2a। আলটিমেট সেখানে দেখো মাইনাস বি বাই 2a একটাই ভ্যালু আসছে, এক্সের কোনো দুটো ভ্যালু আসছে না। তো এটা যদি 0 হয়ে যায়, তাহলে রুটস আর সেম অ্যান্ড রিয়েল, এটা খেয়াল রেখো। b² মাইনাস 4ac যদি 0 হয়, রুটসগুলো সমান হবে এবং রিয়েল হবে। কেস 2 কি বলা হচ্ছে, কেস 2, এই যে √(b² মাইনাস 4ac, এই সমস্ত জায়গা থেকে একটু আজকেই তোমাদেরকে কোশ্চেন করাবো। কীরকম কোশ্চেন আসে সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে, কিন্তু তার আগে পুরো ব্যাপারটা বুঝে নাও। যারা লিঙ্ক করতে পারছো না যে স্যার এখান থেকে কি কোশ্চেন আসবে না আসবে, প্যানিক করবে না, অবশ্যই কোশ্চেনের সময় আমি কানেক্ট করব। এবারে আসো, যদি b² মাইনাস 4ac
এই ভ্যালুটা 0 থেকে বড় হয়, তাহলে কি ঘটতে পারে? তাহলে এক্স এর ভ্যালু তুমি বলবে স্যার -b প্লাস সামথিং ডিভাইডেড বাই 2a, আর একটা এক্স এর ভ্যালু কি আসবে? -b মাইনাস স্টার ডিভাইডেড বাই 2a। তো এখানে দুটো ভ্যালু পাচ্ছ এবং দুটোই রিয়েল। তাহলে তোমার এখানে যেটা বলবে যে রুটস আর ডিফারেন্ট বাট রিয়েল। রুটসগুলো আলাদা আলাদা হবে কিন্তু রিয়েল হবে। এখন ইমাজিনারি কখন হবে? একটু আগেই আজকের ক্লাসের শুরুতেই আমরা বলছিলাম যে কোনো কারণে এই √(b²-4ac) অর্থাৎ এই b²-4ac এই পার্টটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে x - b প্লাস অফ সেই √(মাইনাস সামথিং ডিভাইডেড বাই 2a, আর একটা x - b মাইনাস অফ √(মাইনাস সামথিং ডিভাইডেড বাই 2a। তো এই জায়গায় দেখো, এই জায়গাগুলো তো ইমাজিনারি পার্ট চলে আসছে, তাই জন্য আমাদের বলা হয় রুটস আর ইমাজিনারি বাট ডিফারেন্ট, বাট টু রুটস আর ডিফারেন্ট, নট সেম। ওকে, তো এই ঘটনাটা ঘটে গেল। এরপর আমি আরেকটু এখানে অ্যাড করে দিই, বলছি যখন যে এই পার্টটা 0 থেকে বড়, কিন্তু যদি 0 থেকে বড় মানে কত? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এখন খেয়াল করে দেখো, 5 হতে পারে, যা খুশি হতে পারে। যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে কি হবে? তাহলে রেশনাল নাম্বার হবে, আর যদি পারফেক্ট স্কয়ার নাম্বার না হয় তাহলে ইরেশনাল নাম্বার হবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু কন্ডিশন থাকছে, যেগুলো ছোটো ছোটো একদম মাইনর প্রবলেম, সেগুলো আমি পরেও বলে দেবো ম্যাথ করতে করতে। এরপর আসো যেটাতে আমি ফোকাস করব, তাহলে তিনটে কেস, একটা রুটস আর সেম অ্যান্ড রিয়েল, একটা সেকেন্ড কেসটা হয়ে গেল রুটস আর ডিফারেন্ট বাট রিয়েল, আর কেস 3 কি? রুটস আর ইমাজিনারি বাট ডিফারেন্ট হবে, দুটো আলাদা আলাদা। এরপর আসো যে আমরা যে রুটসগুলো পড়লাম সেই রুটসের মধ্যে রিলেশন আমরা একটা ড্র করতে চাইছি। কি? শ্রীধর আচার্যের রুলস অনুযায়ী আলফার ভ্যালু হয়ে গেল -b প্লাস √(b²-4ac ডিভাইডেড বাই 2a, আর বিটার ভ্যালু হয়ে গেল -b মাইনাস √(b²-4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে আলফা আর বিটার ভ্যালু যখন তুমি পেয়ে যাচ্ছ, একটু খেয়াল করো আলফা প্লাস বিটার ভ্যালু কত পাবে। আলফা প্লাস বিটার ভ্যালু একটু খেয়াল করে দেখো, -b ডিভাইডেড বাই 2a প্লাস অফ √(b²-4ac ডিভাইডেড বাই 2a। এটাকে যদি আমি ব্রেক করি, আলটিমেট এইভাবে পাচ্ছি। আর এটাকেও যদি ব্রেক করি, -b ডিভাইডেড বাই 2a মাইনাস অফ √(b²-4ac ডিভাইডেড বাই 2a। কেন করলাম? আলফা প্লাস বিটাকে করলে আলটিমেট -b/2a -b/2a, এই দুটো পার্টই পড়ে থাকবে, এইটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না। তো আলটিমেট যে পার্টটা পড়ে থাকছে দেখো, 2a -b মানে কত? -2b, আলটিমেট পড়ে থাকছে b/a। তো খেয়াল করে রাখো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a পড়ে থাকছে। আর একটা কি ঘটনা পড়ে হচ্ছে, যদি আলফা ইন্টু বিটা করা হয় তাহলেই বা কত ভ্যালু দেবে? তাহলে আলফা ইন্টু বিটা করলে একটু ভালো করে দেখো, a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এক্স, যদি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই ফরম্যাটে রয়েছে না? তারপর আমি x² মাইনাস y² ফরম্যাটে বলতে পারি, মানে -b ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস অফ √(b²-4ac ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার। তাহলে ভাই কত পাচ্ছি আমরা? দেখো, b² ডিভাইডেড বাই 4a মাইনাস অফ b²-4ac ডিভাইডেড বাই 4a², আচ্ছা স্কোয়ার,
তো আলটিমেট এই ক্যালকুলেশনটা যদি করো 4a² যদি করো তাহলে তুমি কত পাবে, তুমি পাচ্ছ b² মাইনাস b² মাইনাসে মাইনাসে প্লাস 4ac, এই b² কেটে গেলে 4ac ডিভাইডেড বাই 4a² আলটিমেট 4 কাটছে, এ আর এ একটা এ কেটে যাচ্ছে, তাহলে c/a। তাহলে আমি একটু ফ্রেশ করে যদি নোট করি যে আলফা প্লাস বিটা পেলাম মাইনাস b/a, আর আলফা ইন্টু বিটা পেয়ে গেলাম, দেখো এখানে ছোট্ট করে নোট করা রয়েছে c/a। তো আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা মানে এটাকে কি নোন অ্যাজ সাম অফ রুটস, টু রুটস, সাম অফ টু রুটস, এবং এটা কি প্রোডাক্ট অফ টু রুটস। কেন এটা জানতে চাইছি, দেখো ইন কেস যদি তোমার দুটো রুটস দেয়া থাকে সেক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করে বলে দিতেই পারো যে ইকুয়েশনটা কি হবে। কি ডাইরেক্ট কোশ্চেন কীরকম আসবে বলে দেওয়া হচ্ছে যে ax², একটু অন্যভাবে নোট করছি, bx প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা x² এর যে রুটসগুলো হবে, রুটস যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b/a হবে অবশ্যই, আর আলফা বিটা ইকুয়াল টু অবশ্যই c/a হবে। মানে এক্সাম্পল হিসেবে যদি আমি দিই, কোশ্চেন কিন্তু এরকমই আসবে যে 5x² প্লাস 7x মাইনাস 11 ইকুয়াল টু 0, তাহলে আলফা প্লাস বিটা কত। তোমাকে এখন এটার শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করবে, তারপরে দুটো রুট বের করবে, তারপরে দুটোকে সাম করবে, তা না। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি কি করবে, বি এর ভ্যালু এটা, এ এর ভ্যালু এটা, তাহলে -7/5 একটা আনসার হয়ে গেল। আর যদি আলফা ইন্টু বিটা বলে সেক্ষেত্রে কি হবে, c/a। তো সি এর ভ্যালু কত, -11, তো -11 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ অলসো আনসার। ওকে, একদম সিম্পল ভাবে বলে দেওয়া হলো। তাহলে এই ফরম্যাটটাকে আমরা কিভাবে নোট করতে পারি, কারণ এক্সামে এই রকম কোশ্চেন দেবে, গিভেন দেয়া থাকবে যে সাম অফ টু রুটস ইকুয়াল টু, ধরে নাও সাপোজ বলে দেওয়া হলো যে 3/5 অ্যান্ড প্রোডাক্ট অফ টু রুটস বলে দেওয়া রইল ধরে নাও 7। ওকে, তো তোমাকে এখন জানতে চাওয়া হবে ইকুয়েশনটা কত, বলে নিচে 4-5টা ইকুয়েশন দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা রাইট সেটা তোমাকে বলতে হবে। কারণ প্রবলেমে তুমি পড়ে যাবে যে স্যার কিভাবে এটাকে করবো সলভ। তার জন্য একটু আমি একটা ফরম্যাট নোট করে দিচ্ছি, একদম ফরম্যাট যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে, যে ax² প্লাস bx প্লাস c, যদি এটা x² প্লাস b/a(x) প্লাস c/a ইমাজিন করতে পারতাম, তাহলে আরেকটু ফরম্যাটে যদি আমি সাজাই, আলটিমেট আমাকে এখানে কি আনতে হবে, আলফা প্লাস বিটা মানে আমরা জানি -b/a, আর আলফা বিটা মানে c/a, আমাকে -b/a আনতে হবে। তার জন্য কি করছি মন দিয়ে দেখো, মাইনাস নিলাম, মাইনাস অফ b/a(x) প্লাস c/a, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবারে তুমি পেয়ে গেছো মজার ব্যাপার, -b/a পেয়ে গিয়েছো। তার মানে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা যদি তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা কোয়াড্রিক ইকুয়েশনের ফরম্যাট, তাদের যদি রুটস দিয়ে বলা হয়, দুটো আলফা বিটা যদি রুটস হয়, তাহলে ইকুয়েশনটা কীরকম হবে, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এখানে এখন তুমি আনসার কিভাবে বলবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব কুইক আনসার বলার জন্য তুমি বলবে যে স্যার x² হবে -3/5x হবে প্লাস 7 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবারে নর্মাল একটা 5x² মাইনাস 3x প্লাস 35 ইকুয়াল টু 0। তো এই হয়ে গেল আমাদের ইকুয়েশন, 5x² মাইনাস 3x প্লাস 35 ইকুয়াল টু 0। উইদিন 3-4 সেকেন্ডে আমরা আনসার বলতে পারবো। ওকে, এই হয়ে গেল ওভারঅল আমাদের কোয়াড্রিক ইকুয়েশনের থিওরি পার্ট। এখন শুধু থিওরি পার্ট জানলে তো আর ম্যাথমেটিক্স হয় না, আমাদেরকে জানতে হবে ম্যাথমেটিক্স। তো তার জন্য আমরা কি করব,
এইবারে আমরা ম্যাথমেটিক্স সেকশানে চলে যাচ্ছি আজকের একদম ফার্স্ট কোশ্চেন। এখান পর্যন্ত যদি কারো কোনো ডাউট বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজ করে সেটা ক্লিয়ার করে নিতে পারো। এইবারে আমরা পরবর্তী কোশ্চেন যদি বলি সেক্ষেত্রে কি হবে দেখো, বলা হচ্ছে ওয়ান ফ্যাক্টর অফ 5 প্লাস 8x মাইনাস 4x স্কোয়ার ইজ 2x প্লাস 1 দেন আদার ফ্যাক্টর। তো সেটা কিভাবে বলতে পারবো সেটা একটু তোমরা ট্রাই করো, জাস্ট 20 সেকেন্ড ট্রাই করো, তারপরেই আমি আনসার বলে দেবো। এই কোশ্চেনের আনসার কিভাবে বলতে পারবো সেটা আমি দুটো প্রসেসে বলবো। ফার্স্ট প্রসেস 5 প্লাস, মন দিয়ে প্রত্যেকে দেখবে আমাদের ব্রেন যেভাবে কাজ করে, অন্ততপক্ষে কম্পিটিটিভ এক্সামের সময় এক্সাম হলে এই যে 5 এইটাকে ব্রেক করা আমাদের মনে হয় যেন খুব কঠিন কাজ, কারণ আমরা দেখতে সবসময় অভ্যস্ত এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার পার্টটাকে প্রথমে নিয়ে আসবো, কিন্তু আবার এখানে মাইনাস থাকবে, মাথা গন্ডগোল হয়ে যাবে। তার থেকে দরকার নেই, মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এরপর নর্মাল তুমি ব্রেক করতে পারো। নর্মাল ব্রেক কি করতে পারো দেখো, বলবে যে স্যার এটাকে আমি নর্মাল ব্রেক যদি করি তাহলে কি করব, যে প্রসেস একদম শুরুতেই যেটা ইনিশিয়াল পার্ট যেটা বলেছি সেটা কি ছিল দেখো। কে জয়েন হতে চাইছে ক্লাসে, জয়েন হতে গিয়ে আবার বেরিয়ে গেল, চলো। তো এখানে কি 4 ইন্টু 5 মানে 20, এই প্রোডাক্ট করে নিতে বলেছিলাম প্রথমে 20, এই 20কে ব্রেক করবে 1 ইন্টু 20, 2 ইন্টু 20, 10। তো দেখো এই 2 আর 10 এই দুজনকে কাজে লাগিয়ে আমি কিন্তু 8x আনতেই পারবো, মাইনাস 10x প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। সেখান থেকে কমন যাবে 2x, কমন নিলে তাহলে 2x মাইনাস 5 প্লাস 1 যদি কমন নাও তাহলে 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো সেখান থেকে 2x মাইনাস 5 আর 2x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো একটা যদি 2x প্লাস 1 হয় তাহলে অন্যটা এটা আনসার হবে 2x মাইনাস 5, 2x মাইনাস 5। দেখো 2x মাইনাস 5 কোথায় রয়েছে একটু খেয়াল করে দেখে নাও কোথায় কোথায় আমরা পাচ্ছি 2x মাইনাস 5। ওকে, এখন প্রথমেই আমরা একটা -1 কমন নিয়ে রেখেছিলাম, সেই জন্য সরি, -1টা কমন নিয়ে রেখেছিলাম তাই না। তাহলে আমাদের আনসার কি হবে 2x মাইনাস 5 ইন্টু অফ -1টা আবার করে নাও, এটাও কিন্তু একই থাকবে, তাহলে কি হবে 5 মাইনাস 2x, দ্যাট ইজ দ্য আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এখন প্রবলেম হলো যে স্যার আপনি যেটা করলেন এই ব্রেক করে করে অনেক তো টাইম লেগে গেল, তাহলে আমি আর বা এই এতটা ব্রেক না করতে চাইলে আমি কি করতে পারি, অল্টারনেট মেথড কি রয়েছে সেটা কি বলতে পারবো সেটা একটু দেখো। তো তার জন্য যে মেথডটা আমাদের রয়েছে সেটা তুমি অপশন টেস্ট মেথড করতে পারো। অপশন টেস্ট মেথড, সেই অপশন টেস্ট মেথডটা কি দেখো, বলা হচ্ছে যে যদি এটা আনসার হতো, আই রিপিট, যদি এটা আনসার হতো তাহলে এক্স এর ভ্যালু কত, তো তুমি এইভাবে নোট করে নেবে, একটু দেখিয়ে রাখি। 2x ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 5, x ইকুয়াল টু হয়ে যেত -5/2, x ইকুয়াল টু কত হয়ে যেত -5/2, তাই তো। তো তুমি এটা আনসারের জন্য তুমি x এর ভ্যালু -5/2 বসিয়ে দাও, অর্থাৎ 5 প্লাস 8 ইন্টু -5/2 মাইনাস 4 ইন্টু -5/2 এর স্কোয়ার করলে কত হবে 25/4। এটা ক্যালকুলেট করলে কোনোভাবে কি 0 আসছে তোমার কি মনে হয় দেখো তো, যদি ক্যান্সেলেশন করি 5 মাইনাস 20 মাইনাস 25 নট ইকুয়াল টু 0, কখনোই 0 আসা পসিবল না। দেখো পরেরটা যদি আমি দেখি, এটা এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে, স্মার্টলি অ্যাপ্রোচ নেবে, এটা ইকুয়াল টু 0 ইমাজিন করো, এটা ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স এর ভ্যালু কত 5/3। তো এখান থেকে আমি আবার অপশন টেস্ট করব যে 5 প্লাস 8 ইন্টু 5/3 মাইনাস 4 ইন্টু 25/9, এটার ক্যালকুলেশন করলে কি কোনোভাবে 0 আসবে না, 0 আসবে না। পরেরটাতে চলে যাই, x ইকুয়াল টু তাহলে কত আসছে 5/2 আসছে, এটার যদি ডেটা বসাতে থাকি
তাহলে দেখো 5 প্লাস 8 ইন্টু 5/2 মাইনাস 4 ইন্টু 25/4। তাহলে এটার যদি ক্যালকুলেশন করো আমরা দেখেই বুঝতে পারছি যে 5 প্লাস 20 মাইনাস 25, দেখো আলটিমেট এটা 25 মাইনাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 0, ম্যাচ করছে, তাই জন্য অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রেও আমরা কুইক আনসার দিতে পারবো অপশন টেস্ট করে। ক্লিয়ার? যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই বলো। কোশ্চেন কি বলা হয়েছে, ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন 5x² প্লাস 2x প্লাস কিউ ইকুয়াল টু 2 ইজ রিসিপ্রোকাল অফ আনাদার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ স্কোয়ার। তার মানে এই কোশ্চেনটা যদি আমি একটু ভাবনা চিন্তা করি, 5x² প্লাস 2x প্লাস কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0, কেন মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলাম, আমরা দেখতে অভ্যস্ত কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু কিউ মাইনাস 2। তো এখানে আমাদের কি কি ইনফরমেশন বলেছে, একটা রুট অন্য রুটটার রেসিপ্রোকাল বলে দেওয়া রয়েছে। তো আলফা আর বিটা এদের মধ্যে রিলেশন কি হবে, আলফার ভ্যালু যদি সাপোজ পি হয় তাহলে বিটার ভ্যালু 1/p হবে। ওকে, এটা খেয়াল করে রেখো। তো এরপর আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি যে আলফা প্লাস বিটা কত হবে বলো তো। আলফা প্লাস বিটার ভ্যালু দেখো মাইনাস b/a, তার মানে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন আমি বলতেই পারি আলফা প্লাস বিটার ভ্যালু -2/, আর একটাও নোট করে রাখি সুবিধা হবে, আলফা ইন্টু বিটার ভ্যালু কত হবে, দেখো c/a মানে কিউ -2/a, মানে 5, তাই তো। এখানে কিউ এর ভ্যালু আমাকে জানতে চাওয়া হয়েছে, কিউ এর স্কোয়ারের ভ্যালু। তো সেটার জন্য আমাদের কি স্টেপ নিতে পারি দেখো। ওকে, এইবারে আমি এখানে একটু রিলেশনটা একটু অন্যভাবে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আলফা ইকুয়াল টু, তাহলে কি হবে, আলফা আর বিটা যদি হয় তার মানে আলফা সমান সমানই 1/বিটা, রিসিপ্রোকাল বলেছে, তো চলো এইভাবে নিয়োগ করি, রিসিপ্রোকাল বলে দেওয়া রয়েছে, তাই তো। আর পি না ধরে ডাইরেক্ট করে দিচ্ছি, আলফা ইকুয়াল টু 1/বিটা, সেখান থেকে তাহলে আলফা বিটা ইকুয়াল টু কী বলতে পারবে, 1 বলতে পারবে। তো এখান থেকে আমাদের সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হবে যে স্যার আলফা বিটার জায়গায় 1 বসিয়ে দিই না, তাহলে কিউ -2/5, এখান থেকে কিউ -2 ইকুয়াল টু 5, তো কিউ এর ভ্যালু হয়ে গেল 5 প্লাস 2 মানে 7, আর কিউ এর স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে তাহলে 49, দ্যাট ইজ দ্য আনসার। তো আমরা কোশ্চেনটাতে জাস্ট ইনফরমেশনের জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছিলাম, কিন্তু কোশ্চেনটা অনেকটাই ইজি কোশ্চেন দেওয়া রয়েছে যে আলফা বিটার ভ্যালুটা বার করলেই আমরা আমাদের আনসার পেয়ে যাব, তাই তো। তো দেখো এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনে আমরা চলে গেলাম। দেখো থার্ড কোশ্চেন কি বলা হয়েছে, দিস ইজ ইউর থার্ড কোশ্চেন। ওকে, তো if the roots of the quadratic equation x² plus kx plus 9 are equal then find the value of k। দেখো ইকুয়াল কখন হয় সেটা কিন্তু তোমাদেরকে বলা রয়েছে, কখন হয় ইকুয়াল। দেখো নাম্বার 1, রুট আন্ডার b² - 4ac ইকুয়াল টু 0, রুট আন্ডার b² - 4ac ইকুয়াল টু 0। তো এই জায়গায় এ বি সি যদি কম্পেয়ার করো, এর ভ্যালু 1, বি এর ভ্যালু কে, আর সি এর ভ্যালু কত 9, তো বসাতে থাকো, মানে এখানে রুটটা না দিলেও চলবে এটাই। তাহলে b² এর ভ্যালু কত, k² -4 ইন্টু এ ইন্টু সি 9 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে k² ইকুয়াল টু 36, কে এর ভ্যালু কত আসবে, দেখো কে এর ভ্যালু আজকের ক্লাসের শুরুতেই আমরা বলেছি এই ভ্যালুটা দেয়া থাকলে প্লাস মাইনাস রুট আন্ডার 36, তাহলে এখানের ভ্যালু কোনটা কোনটা হতে পারে, প্লাস বা -6 ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কিন্তু শুধুমাত্র +6 বা শুধুমাত্র -6 এইভাবে আনসার দেবে না। ওকে, ক্লিয়ার।
চলো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, আবার বলছি, বারবার বলছি, ডাউট থাকলে সেটা অবশ্যই তোমরা ক্লিয়ার করো। পরবর্তী কোশ্চেন না মিলে আদারওয়াইজ আমি ভেবেই নেবো তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে সেটা দেখো। বলা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য রুটস অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস ফর দ্য কোয়াড্রিক ইকুয়েশন। তো সেম জিনিস, এখন যে রুলস পড়ানো রয়েছে তোমাদেরকে, সেই রুলস অনুযায়ী আলফা প্লাস বিটা জানতে চেয়েছে, আর আলফা ইন্টু বিটা। তো এখানে এ কত 2, বি কত -5, সি কত -4। আমরা রুল কি জানি, -b/a আর c/a। তো জাস্ট ডেটা বসাও। বি এর ভ্যালু কত -5, তো -5 ডিভাইডেড বাই 2, আর সি এর ভ্যালু কত -4 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু 5/2 পেয়ে গেলাম, আর এখানে দেখো -2 পেয়ে গেলাম। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, 5/2 আর -2। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমি শুরুতেই বলছিলাম যে 2-3 সেকেন্ডের কাজ ম্যাথগুলো সলভ করা, খুব একটা কঠিন কিন্তু না। তো পরের কোশ্চেনটা আমি অবশ্যই প্রত্যেকের কাছ থেকে কমেন্ট সেকশানে আনসার পেতে চাইছি, এটা তোমরা আনসার করো কুইক। দেখো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x² + kx + 2 = 0 where k is the arithmetic mean of root of equation x² + 6x + 8 = 0। ওকে, তো এখানে আলটিমেট গল্প মানে ইনফরমেশনটা কি দিচ্ছে সেটা দেখো। আমাদের এখানে যে ভ্যালুগুলো দেয়া রয়েছে, ধরে নাও x² + 6x + 8, x² + 6x + 8 = 0। তো এখানে আমরা এ বি সি যদি কম্পেয়ার করি, মানে আলফা প্লাস বিটার ভ্যালু কত পাবো, আলফা প্লাস বিটার ভ্যালু -6 পাচ্ছি। এবং আলফা বিটার ভ্যালু কত পাবো, আলফা ইন্টু বিটার ভ্যালু যদি বলি, আলফা ইন্টু বিটা এর ভ্যালু কত পাবো, দেখো c/a মানে 8 পাবো। এরপর এখানে কি বলে দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস হোয়ার k is the arithmetic mean of roots of the equation this। ওকে, arithmetic mean মানে কি, যে এই ইকুয়েশনটার দুটো রুট যদি আলফা বিটা হয়, তাহলে এদের অ্যারিথমেটিক মিন, এই কথাটার মানেটা কি, মানে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এর ভ্যালু বলেছে কে এর সঙ্গে ইকুয়াল হবে। তো আলফা প্লাস বিটার ভ্যালু কত, -6 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল -3। তাহলে এখন ইকুয়েশনটা কি হয়ে গেল, ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আমাদের কত, x² - 3x + 2 = 0। ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এর এখন রুটস দুটোকে ফাইন্ড আউট করতে হবে। তো এর রুটকে ফাইন্ড আউট করার জন্য তোমরা নর্মালি শিখে নিয়েছো x² - 2x - x + 2 = 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো x - 2, x কমন নিলে হয়ে গেল, আর একটা এখান থেকে যদি -1 কমন নাও, তাহলে x - 1টা এখানে থেকে যাবে। তো এখানে ভ্যালু কি হয়ে যাবে, x এর ভ্যালু 2 অর x এর ভ্যালু 1, দ্যাট ইজ দ্য আনসার। x এর ভ্যালু 2 এবং 1, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমি হয়তো দু একটা লাইন বা স্কিপ করলাম, যদি তাতেও কারো কোনো রকম ডাউট থাকে যে স্যার এই স্টেপটা কি করে হলো বুঝতে পারলাম না, সেটা আমাকে বলবে, তবেই আমি বলছি। নইলে আমি ধরে নিচ্ছি, বারবার বলছি যে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে ইফ পি অ্যান্ড কিউ আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x² + px + q = 0, দেন। তো ইফ পি অ্যান্ড কিউ আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ওকে, তাহলে কি হবে, দেখো রুটস অফ দ্য ইকুয়েশন অর্থাৎ আলফা আর বিটা, এগুলোই, এই ডেটাগুলোই দেওয়া রয়েছে, তাই না? তার মানে সাম যদি বলি, সাম সেই ভ্যালুটা কি, আলফা প্লাস বিটা যেটাকে ইমাজিন করি, দ্যাট ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এখানের ডেটা অনুযায়ী। আবার প্রোডাক্ট যদি বলি, যেখানে আলফা বিটা মানে কি, তার মানে পি ইন্টু কিউ। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এখন আমি কি বলতে পারি, এখানে x² + px + q অ্যাকর্ডিং টু ইয়োর = 0 যদি হয়, আমরা বলতে পারি
আলফা প্লাস বিটা কাকে বলা হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে পি প্লাস কিউ ইকুয়াল টু, একটু নোট করে করে করি নইলে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এটা সি, এটা বি, আর এটা এ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। দেখো এক্সামওয়ালা কিন্তু এত নোট করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখানে আলফা বিটার ভ্যালু কত, পি প্লাস কিউ, তাহলে আমরা বলতেই পারি যে স্যার পি প্লাস কিউ এর ভ্যালু আলটিমেট মাইনাস বি এর ভ্যালু কত, পি বাই এ, মানে এটা। তাহলে এবং আরেকটা কি, পি ইন্টু কিউ এর ভ্যালু আলটিমেট কিউ। তো এখান থেকে তোমাকে পি এর ভ্যালু বার করতে হবে আর কিউ এর ভ্যালু বার করতে হবে, দুটো কেস। তো এখান থেকে পি এর ভ্যালু কি বলবে স্যার, কিউ ইকুয়াল টু কিউ বাই কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু 1। আর এখান থেকে যদি পি এর ভ্যালু বার হয়ে গেল 1, তাহলে 1 প্লাস কিউ ইকুয়াল টু 1, মাইনাস 1, মাইনাস 1 রিপ্লেস করে নোট করো, মাইনাস 1। তাহলে কিউ এর ভ্যালু কত হয়ে যাবে, কিউ এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 2। তাহলে পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু মাইনাস 2। একদম সিম্পল ভাবে আমরা বলতে পারি এটার আনসার তাহলে কত বলে দিতে পারি, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু মাইনাস 2। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট বলা হচ্ছে ইফ দ্য সাম অফ দ্য রুট অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন ইজ 1, দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ মাইনাস 20, দেন ফাইন্ড দ্য কোয়াড্রিক ইকুয়েশন। দেখো আমরা থিওরি পার্ট পড়ানোর সময় সব কিছু বলে দিয়েছিলাম, এমনভাবে থিওরি পার্টটা জিস্ট করে আমি বলেছি যা কোশ্চেনই দিক না কেন সব ওখান থেকেই আনসার পেয়ে যাবে। যেমন এখানে বলে দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, আরেকটা আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 20। তো আমি কি বলেছিলাম, ইকুয়েশনটা কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এইভাবেই নোট করতে বলেছিলাম। যারা মনে করতে পারছো না তাদের জন্য আমি এটা একটু শো করে দিচ্ছি যে গিভেন কি, গিভেন সাম অফ দ্য টু রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ টু রুটস। সেক্ষেত্রে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার ইকুয়াল টু বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, কিন্তু সামটা বসাতে গেলে বি বাই এর ভ্যালু তো বসাতে পারবো না, কি মাইনাস বি বাই এর ভ্যালুর জায়গায় সাম বসাতে পারবো, তাই জন্য মাইনাস অফ মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। এখন মাইনাস অফ বি বাই এ এই জায়গায় আলফা প্লাস বিটা অর্থাৎ সাম অফ দ্য টু রুটস এবং প্লাস আলফা বিটা অর্থাৎ প্রোডাক্ট অফ টু রুটস। এই ফরম্যাটটা তোমাদেরকে জেনে রাখতে হবে, তবেই তুমি খুব কুইক আনসার দিতে পারবে। যখনই তুমি এটা মনে রাখবে, তখন মনে রাখা মানে কি, আমি অলরেডি কিভাবে আসছে সেই প্রুভ করে দিয়েছি। এটা আমি বলছি না যে একটা আকাশ থেকে ফর্মুলা নিয়ে তোমাকে বলে দিলাম দেখো তোমরা এটা মুখস্থ রাখো, কারণ এটা একদম আমি ম্যাজিক করে নিয়ে এসেছি, সেই ম্যাজিকটা তোমরাও অ্যাপ্লাই করবে না, প্রুফটা দেখিয়েছি। এখন মনে রাখতে কেন বলছি, দেখো 25 স্কোয়ার 625 ম্যাথমেটিক্সে মুখস্থ করে রাখতে বলা হয়। এখন কেউ যদি বলে যে স্যার এমন পড়াচ্ছেন আবার মুখস্থ করতে বলছেন, তাহলে তুমি এখন কম্পিটিটিভ এক্সামের হলে বসে বসে 5 5 যা 5 ক্যারি করবে 2, 2 5 যা 10 প্লাস 2 হয়ে গেল 125 ইন্টু 5 টু 1, তারপর আবার 5, এইভাবে তুমি 625 ক্যালকুলেট করো, কেউ কোনো অবজেকশান দেবে না। কিন্তু আলটিমেট কোশ্চেন পেপারের 1/3 কমপ্লিট করে বাড়ি চলে আসবে। এক্সাম তো তুমি দেবে, কিন্তু নিটফল সারা লাইফ জিরো হয়ে থাকবে। সেই জন্য যে জায়গাগুলো আমরা বলে দিই একটু মনে রাখবে, প্রুফটা করবে, অবশ্যই প্রুফ করবে, কিন্তু মনেও রাখবে। প্রুফ ছাড়া কিচ্ছু হবে না। প্রুফটা কেন করা হয়, তোমাকে মনে রাখার হেল্প করবে এবং প্রসেসগুলো তুমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, এই কোশ্চেনে চলে যাই আমরা। আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া রয়েছে 1, আর আলফা প্লাস বিটার ভ্যালু আলফা ইন্টু বিটার ভ্যালু দেওয়া রয়েছে -20। তো আলটিমেট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। তো সেটা কোথায় রয়েছে একটু দেখে নাও তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1-এ আমরা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য কোয়াড্রিক ইকুয়েশন হুজ রুট আর দিস অ্যান্ড দিস। তো দুটো রুট দেয়া রয়েছে, তো সেটার কোয়াড্রিক ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলেছে। তার মানে আমি আবার
দুটোভাবে ফাইন্ড আউট করা যায়। আমি কি করব, প্রথম আলফা প্লাস বিটা এটা যদি কোনোভাবে চেক করতে পারি তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে √3 + 1 প্লাস অফ √3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2√3। তো আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম। আর আলফা ইন্টু বিটার ভ্যালু যদি করি √3 + 1 √3 - 1, এগুলো এক্সাম হলে লিখতে যেও না, ঠিক আছে। 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, একদম ডাইরেক্ট 3 - 1 নোট করে দেবে। ওকে, মানে এক্সাম হলে এইটুকু নিজেকে প্র্যাকটিস করো বাড়িতে করতে করতে, এই লাইনটা এবং এই লাইনটা। আমাদের কিছু কন্ডিশন থাকে, যেহেতু তোমাদেরকে পড়াচ্ছি দু একটা লাইন এক্সট্রা লিখতে হয়, কারণ নইলে তোমরা বুঝতে নাও পারতে পারো, সবাই তো ইকুয়ালি নিতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখন বাড়িতে এই কোশ্চেনটা, যে আমার কি এই লাইনটা নোট করার খুব প্রয়োজন আছে, আমার যা ব্রেন আমাকে ওই লাইনটা নোট করতে হবে না। অতএব আমি ডাইরেক্ট এই লাইনটা করি। স্যার বলেছে তো কি হয়েছে, আমি স্যারের থেকেও বেশি অ্যাডভান্স, এই ভেবে আনন্দ করো এবং তার সঙ্গে তুমি লাইনটাকে স্কিপ করো, কিন্তু তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে। আমি হয়তো প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে নক করব না, যে দেখো এই লাইনটা এই 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 ব্যাপার বলবো না, কিন্তু তোমাদেরকে ওটা নিজেকে স্কিল গ্রো করতে হবে। তো চলো, আমরা এখানে আলফা প্লাস বিটাও পেয়ে গেলাম, আলফা বিটা পেয়ে গেলাম উইদিন 2 সেকেন্ডের মধ্যে। তারপর আমরা ফরম্যাট কি, x² মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো নেক্সট 1 সেকেন্ডের মধ্যে এই ফরম্যাটে তুমি আনসার পেয়ে যাবে x² মাইনাস 2√3x প্লাস 2। আই রিপিট, x² মাইনাস 2√3x প্লাস 2 equal to 0 is the correct answer. Option 4 is the correct answer. Is it clear? এটা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা অলরেডি তার আগের কোশ্চেনেই শর্ট আউট করে দিয়েছি। এইবারে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, দ্য কোয়াড্রিক ইকুয়েশন 7x² মাইনাস 28x প্লাস 21 হ্যাভ রুটস a, alpha and beta, and 1 by alpha plus 1 by beta equal to k divided by alpha beta, then find the value of k। তো চলো শর্ট আউট করো কুইক। এখানে তোমার ছোট্ট কাজ কি হবে, আলফা প্লাস বিটার ভ্যালুটা প্রথম ফাইন্ড আউট করো। সেটা কি, -b/a। আচ্ছা, এক্ষেত্রে আলফা প্লাস বিটা কি -b/a, তো -b/, এখানে a এটা, b এটা এবং c এটা, তাহলে বি এর ভ্যালু কত, -28, মাইনাস মাইনাসে +28 ডিভাইডেড বাই 7, দ্যাট ইজ ইকাল টু আলফা প্লাস বিটার ভ্যালু কিন্তু 4 পেয়ে গেলাম। আর আলফা বিটার ভ্যালু কত, আলফা ইন্টু বিটার ভ্যালু c/a মানে 21/7, দ্যাট ইজ ইকাল টু 3। এইবারে আসল কাজটা শুরু করো, যে এটার ক্যালকুলেশন যদি করো কি আসবে দেখো তো, ডাইরেক্ট আলফা বিটা যদি হয় নিউমারেটারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কে ডিভাইডেড বাই আলফা বিটা। তো এখানে তো আলফা বিটা কেটেই গেল, তাহলে কে এর ভ্যালু আলফা প্লাস বিটা এটাই। যদিও আলফা বিটার ভ্যালু আমরা ফাইন্ড আউট করে রেখেছি অলরেডি, কিচ্ছু কাজে লাগছে না, এখানে আলফা প্লাস বিটার ভ্যালু ডাইরেক্ট +4 বসিয়ে দেবে, তাই না। খুবই সোজা একটা কোশ্চেন, কোনো রকম কঠিন কিছু না। কিন্তু কেউ যদি এখন বলে যে স্যার এটাকে মিডলটন ফ্যাক্টর করব, এক্স এর ভ্যালু বার করব, মানে আলফা বিটার ভ্যালু বার করব, তারপরে এখানে আলফা বিটার ভ্যালু বসিয়ে কে এর ভ্যালু ফাইন্ড আউট করব, তাহলে এই কোশ্চেনটাই এতটাই লেন্দি হয়ে যাবে যেটা তুমি ইমাজিন করতে পারবে না। যেটা তুমি উইদিন 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে করছো, সেটা 2 মিনিটস মিনিমাম লেগেই যাবে যত স্পিডেই করো না কেন। তো মেন যেটা ফরম্যাট আমাদেরকে, যে কম্পিটিটিভের যে শর্টকাট থিওরেমগুলো, যে রুলসগুলো আমি বললাম, সেটা বারবার নোট আউট করবে এবং একটু রিভিশন দেবে। নেক্সট ওয়ান এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকে, দ্য ভ্যালু অফ কে ফর হুইচ কোয়াড্রিক ইকুয়েশন কে এক্স ইন্টু অফ এক্স মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুটস। তো দেখো এই জায়গায় আমাকে প্রথমে লিনিয়ারলি ফরম্যাটে নিয়ে চলে যাও, যেটাকে কে এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0 রয়েছে, সেটাকে যদি আমি সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে সাজাতে চাই, তাহলে কে এক্স স্কোয়ার মাইনাস 2 kx প্লাস 6 ইকুয়াল টু 0। যেখানে আমি যদি একটু ইমাজিন করি, এ এর ভ্যালু কে, বি এর ভ্যালু -2k এবং সি এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাজ ইকুয়াল রুটস হওয়ার রুলটা কি বললাম আমরা একটু আগেই, b² - 4ac ইকুয়াল টু 0। তো এই জায়গায় b² এর ভ্যালু কত, -2 তার হোল স্কোয়ার মানে 4k² -4
এ সি ইন্টু সিক্স দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে তুমি কি কমন নেবে, 4k যদি কমন নিয়ে নাও কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। ওকে, এখান থেকে তুমি কি বলতে পারো যে 4k, একটা কেস 4k ইকুয়াল টু জিরো, কে ইকুয়াল টু জিরো, অথবা কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, যেখানে কে ইকুয়াল টু সিক্স। তো এখানে কে এর ভ্যালু তোমাকে জানতে চেয়েছে, কে এর ভ্যালু কত হয়ে যাবে, কে এর ভ্যালু সিক্স হয়ে যাবে, যেহেতু জিরো অপশন থাকছেও না, ইন জেনারেল থাকেও না। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখান পর্যন্ত আমাদের কোশ্চেন ছিল। এরপরেও এই না যে এখান পর্যন্তই কোশ্চেন, নেক্সট ফ্রাইডে আমাদের এখানে আরও অনেক কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো আমরা অবশ্যই সলভ করব এবং আরও এক্সট্রা কিছু পার্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এখান পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড সবাই ভালো থেকো, গুড নাইট, ওকে, টাটা, বাই।